মাইন ও টর্পেডো। এছাড়াও রয়েছে শত্রু জাহাজের বিরুদ্ধে ব্যবহৃত রকেট ও লঞ্চার। সপ্তম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার ফাহিমের নেতৃত্বে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে সমুদ্রে দূরবর্তী স্থান হতে উচ্চ গতি সম্পন্ন বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম। অষ্টম সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা, IFF সিস্টেম, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন এবং নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিজয় 50 ট্যাকটিক্যাল মেসেজিং সিস্টেম। নবম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে দেশীয় তৈরি পেট্রোল ক্রাফট। এই সারিতে আরো রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়ার্ডস। সবশেষে এগিয়ে আসছে লেফটেন্যান্ট কমান্ডার নাদিমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বানুজা নবযাত্রা। মন্ডলী, এবার এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ শাদমান সাহিদ। Ladies and gentlemen, now Bangladesh Air Force Mechanized Contingent led by Wing Commander Mohammad Rezaul Haq, accompanied by Flight Lieutenant Mohammad Shadban Saqib, driving toward the saluting dais. প্রথম সারিতে রয়েছে স্কোয়াড্রন লিডার আনিকা এবং স্কোয়াড্রন লিডার শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী 301 আকাশ প্রতিরক্ষী ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে গণচীনের তৈরি সার্ভেইলেন্স রাডার, ট্র্যাকিং রাডার, গাইডেন্স রাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 60 কিলোমিটার দূরত্বের শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। পরবর্তী বহরে রয়েছে স্কোয়াড্রন লিডার শোভন এবং ফ্লাইট লেফটেন্যান্ট সাদিকিনের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংক্ষেপে ARDC হতে নকশাকৃত ও উৎপাদিত KX-2 ক্লোজ রেঞ্জ ফিক্সড উইং UAV